তোমরা সত্যি করে আমাকে একটা কথা বলবা, তোমাদের সাথে কখনো এমন হয়েছে কিনা যে তুমি কোনো একটা বিষয়ে খুব ভালোভাবে পড়াশোনা করেছো, পরীক্ষার হলে প্রশ্ন দেখে তোমার মনে হচ্ছে যে এইটা আমি খুব ভালোভাবেই পড়েছিলাম কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারোনি। এটা বর্তমানে সবার একটা কমন সমস্যা। তোমরা পড়ো ঠিকই কিন্তু পারফেক্ট বা সঠিক প্রসেসে পড়তে পারো না, যার কারণে তোমরা সবকিছু ভুলে যাও। সো আজকে আমি এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে আলোচনা করব যেটা থেকে তোমরা শিখতে পারবা কি প্রসেসে পড়াশোনা করলে পড়াটা দীর্ঘমেয়াদী ব্রেইনে সেভ হয়ে থাকবে। তোমাদের ব্রেনের একটা স্বাভাবিক প্রকৃতি হচ্ছে তোমরা যা কিছু পড়ো সেটা 1 মাস পর দেখা যায় যে প্রায় 70 থেকে 80% তোমরা অলরেডি ভুলে যাবে। সো আমরা যেন ভুলে না যাই এজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেনকে বারবার বুঝিয়ে দিতে হবে যে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমাদের দরকার। ব্রেন সেটাকেই মনে রাখে যেটা তার জন্য বা যার ব্রেন তার জন্য প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ বা পরবর্তীতে ব্যবহৃত হবে এমনটা ব্রেনের কাছে মনে হয়। সো আসো আমরা ব্রেনকে কিভাবে বোঝাবো যে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি এখানে একটা চিত্র অঙ্কন করে রেখেছি। চিত্রের নাম হচ্ছে তোমাদের ফরগেটিং কার্ভ, অর্থাৎ ভুলে যাওয়ার বক্ররেখা। ঠিক আছে, এই যে রেখাটা হচ্ছে বক্ররেখা, এই জন্য ভুলে যাওয়ার বক্ররেখা। আমরা ভূমি অক্ষে সময় দেখিয়েছি এবং লম্ব অক্ষে মেমোরি বা স্মৃতি। ঠিক আছে, এটা দেখিয়েছি। সো আমি এখানে 3টা বিন্দু আপাতত দেখিয়েছি, যার মধ্যে আমি এই বিন্দুটা ধরলাম ডে 1। ঠিক আছে, এই বিন্দুটা ধরলাম ডে 1, প্রথম দিনে আমরা যা কিছু পড়বো, অর্থাৎ আমি পুরোটাকেই ধরলাম যে 100% আমি কিছু পড়লাম, 100% শিখলাম এক কথায় কোনো একটা টপিকে। সো এই জিনিসটা যেটা শিখলাম এটা কি হবে, ধীরে 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 আমরা ভুলে যাব। ঠিক আছে, যে সময় যত বাড়তে থাকবে আমরা তত বেশি ভুলতে থাকবো। ওকে, সো আমরা ধরলাম যে এই বিন্দুতে, এইখানে কি দেখো তো, এই বিন্দুতে তোমাদের এতটুকু পরিমাণ মনে আছে, বাকি সবকিছু কিন্তু অলরেডি ভুলে গেছে। সো এটা যদি আমরা ভুলতে না চাই তাহলে আমরা কি করব, আমি হচ্ছে এত দূরে না ধরি, আমি ডে 2তে ধরি। ধরো আমি ভুলে গেছি কত পরিমাণ, এই পরিমাণ ধরো ভুলে গেছি। ঠিক আছে, মনে আছে এই পরিমাণ আর এতটুকু ভুলে গেছি। তাহলে আমি কি করব, এতটুকু আবার আমি আমার ব্রেইনে ফিরে আনার জন্য কি করব, রিভিশন দিব। কি দিব ভাইয়া, ডে 2তে আমি রিভিশন দিব। ঠিক আছে, রিভিশন দেওয়ার ফলে কি উপকারিতা কি হলো, তাহলে তোমরা এখন তো বলবা ভাইয়া আমি তো 30 দিন পর বা 40 দিন পর আবার তো ভুলে যাচ্ছি, তাহলে রিভিশন দিয়ে লাভ কি? লাভ হচ্ছে যেটা এরপরে যে আমরা তোমাদের ফরগেটিং কার্ভ পাবো, অর্থাৎ রেখাটা পাবো, সেটা কম ঢালু হবে। অর্থাৎ এখানে এরপরে আমরা যে হারে ভুলবো সেটা আগের তুলনায় কম হারে ভুলবো। ঠিক আছে, আগের তুলনায় কম হারে ভুলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে আমাদের এটাই হচ্ছে লাভ। এরপর তাহলে আমরা কি করব ভাইয়া, এরপর কি 3য় দিন আবার রিভাইজ দিব? না, 3য় দিন আবার রিভাইজ দেওয়ার দরকার নেই আমাদের। আমরা কিছু গ্যাপ দিয়ে আমরা ধরো 1 সপ্তাহ পর আমরা কি করব ভাইয়া, আমরা 1 সপ্তাহ পর আবার একবার রিভাইজ দেবো, অর্থাৎ 7ম দিনে। ঠিক আছে, 7ম দিনে রিভাইজ দেওয়ার ফলে দেখো, ধরো এই পরিমাণ আমরা হচ্ছে কি করছিলাম, ভুলে গেছিলাম, সেটা আবার রিভাইজ দেওয়ার কারণে আবার আমাদের 100% কি হয়ে আসবে, আমাদের পড়াটা স্মৃতিতে চলে আসবে। ঠিক আছে, যার ফলে আমাদের কি হবে, আমরা যখন বারবার রিভাইজ দিচ্ছি, অর্থাৎ এই যে প্রথম একবার পড়ছিলাম, পড়ার পর আরো একবার রিভাইজ দিচ্ছি, আরো একবার রিভাইজ দেওয়ার পর আরো একবার রিভাইজ দিচ্ছি, তখন ব্রেইন আমাদের মনে করবে যে এই পড়াটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যখন গুরুত্বপূর্ণ ব্রেইনের কাছে মনে হবে তখন তার সংরক্ষণের তোমার যে মেয়াদটা হবে দীর্ঘমেয়াদী হবে। ঠিক আছে, তখন কি হবে, এই যে তোমার হচ্ছে ফরগেটিং যে কার্ভটা, অর্থাৎ ভুলে যাওয়ার যে প্রবণতা রেখাটা আছে, এটা আরো হচ্ছে কি হবে, আরো কম নিম্নগামী হবে।
ঠিক আছে, যার কারণে তোমার ভুলে যাওয়ার যে হারটা আছে সেটা কমে যাবে। কমে যাওয়ার ফলে এখন আমাদের কিন্তু দেখো ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে আমরা বেশি সময় ধরে মনে রাখতে পারতেছি। এইভাবে তোমাদের চলতে চলতে তোমরা হচ্ছে একদিন আরেকবার হচ্ছে 30 দিনের মাথায়, ঠিক আছে, অর্থাৎ 1 মাসের মাথায় আরো একবার রিভাইজ দিবা, ঠিক আছে, 30তম দিনে দিলে কি হবে, তখন এইভাবে দেখতে পারবা যখন রিভাইজ দিবা তখন দেখবা যে এটা রেখাটা একদম প্রায় হচ্ছে তোমার সমতল রেখার কাছাকাছি হয়ে গেছে, ঠিক আছে, আনুভূমিক রেখার মতো হয়ে গেছে প্রায়, ঠিক আছে। এমন যখন হয়ে যাবে তখন তোমরা আর ভুলবা না ইনশাল্লাহ। ভুলবা তো নিশ্চয়ই, মানে কম ভুলবা, ধরো একদম প্রায় একটা বছর চলে গেল কিন্তু তুমি 5 থেকে 10% ভুলে গেছো, বাকি 90% তোমার মনে আছে, ঠিক আছে। সো এইভাবে যদি তোমরা পড়াশোনা করো দেখবা যে ইনশাল্লাহ তোমাদের পড়া আর তোমাদের ভুলে যাইতে হবে না, ঠিক আছে। এবং পরীক্ষা হলে তোমরা লিখে আসতে পারবা। তোমাদের তো প্রতি ধরো 12 মাস বা 9 মাস, 12 মাস বা হচ্ছে 11 মাস পর পরীক্ষা হয়, ঠিক আছে। সো তোমরা যদি এইভাবে যদি বেশি না 3 বার যদি তোমরা রিভিশন করো একটা পড়া, তাহলে দেখবা যে আর ভুলে যাবে না। তাহলে সংক্ষেপে যদি আমি বলি তাহলে দাঁড়াইলো কি, তোমরা ডে 1-এ কোনো একটা পড়া পড়লা, সেটা হইতে পারে তোমাদের ম্যাথ হইতে পারে, ঠিক আছে, হইতে পারে তোমাদের মাইক্রো হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে, যে কোনো সাবজেক্ট, শুধুমাত্র অর্থনীতি সাবজেক্টের স্টুডেন্টদের জন্য বলতেছি এমনটা নয়, যে কোনো সাবজেক্টের স্টুডেন্ট হইতে পারে, ঠিক আছে। যেটা পড়লা তুমি ডে 1-এ সেটা কি করবা, ডে 2-তে তুমি আরেকবার রিভাইজ দিবা, ঠিক আছে। কি করবা, রিভাইজ দিবা, ঠিক আছে, রিভাইজ দিয়ে নিলা। তাহলে ডে 2-তে রিভাইজ দিয়ে নেওয়ার পর এরপর কি করবা, ডে 7-এ আবার রিভাইজ দিবা এবং সর্বশেষে 30তম দিনে তুমি আরো একবার রিভাইজ দিবা। এরপর তুমি একদম পরীক্ষার আগে সেই আবার একবার রিভাইজ দিবা, ঠিক আছে, পরীক্ষার আগে একবার খাতা দেখবা। সো রিভাইজ দেওয়ার জন্য তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের একটা নোট খাতা লাগবে অবশ্যই। কারণ নোট দেখে তুমি যে মানে কম সময়ে রিভিশনটা শেষ করতে পারবা, রিভাইজ দিতে পারবা। তুমি ধরো একটা ক্লাস করতেছো, সেই ক্লাস থেকে তুমি যা কিছু শিখছো সেটা আবার রিভাইজ দিতে গেলে তোমাকে আবার ওই ক্লাসটা করতে হচ্ছে না, তো ক্লাসের টাইম তো কমানো বা বাড়ানো সম্ভব না। সো তুমি যদি একটা নোট আকারে লিখে রাখো কোথাও, তাহলে জাস্ট এভাবে পাতা উল্টালেই তুমি সমস্যাটা ধরে ফেলতে পারবা যে এইখানে আমার হচ্ছে এখন প্রবলেম হচ্ছে একটু, এটা আমার মনে হয় যে আমি একটু ভুলে যাচ্ছি, সো এই জিনিসটা আমার একটু দেখা দরকার, ঠিক আছে। সো নোট তোমাদের মাস্ট প্রয়োজন, ওকে, নোট অবশ্যই প্রয়োজন, নোট খাতা অবশ্যই করবা সবাই, ওকে। তাহলে দেখবা যে রিভিশন দেওয়ার যে সময়টা সেটা কমে আসবে এবং তোমরা উপকৃত হবা ইনশাল্লাহ। সো এইভাবে তোমরা যদি পড়াশোনা করো, আশা করি পরীক্ষার হলে কোনো প্রশ্নের অ্যান্সার যেটা তোমার কমন পড়ছে বাট অ্যান্সার দিয়ে আসতে পারো নাই এমনটা হবে না, এটা আমি আশা রাখতে পারি এবং এটাই হবে ইনশাল্লাহ। এবং ইকোনো এডুকেয়ারে তোমাদের অর্থনীতি ডিপার্টমেন্টের অনার্স প্রথম বর্ষ থেকে 4র্থ বর্ষের আমরা কোর্স করিয়ে থাকি। সো যারা অনলাইনে পড়তে চাও তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করে যে কোনো কোর্স সম্পর্কে জেনে ভর্তি হয়ে যাওয়া এবং আমাদের সাথে একটা ভালো প্রিপারেশন নিবে ইনশাল্লাহ, ওকে। তোমাদের আজকে আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিও বা ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। এই বলে সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।